আজকে বেশ সুন্দর রোদ ঝলমলে একটা দিন। আর আপনারা তো জানেনই আমরা বাউন্ডুলে ঘুরি। একটা ছুটি মানেই আমাদের কাছে মুক্তির আনন্দ। আমরা বেরিয়ে পড়ি শহরের আনাচে কানাচে। আজকে আমাদের গন্তব্য হিউস্টনের স্বামীনারায়ণ মন্দির। আমাদের বাড়ি থেকে স্বামীনারায়ণ মন্দির যেতে সময় লাগবে প্রায় ৪৫ মিনিট। এই যে রাস্তাটা ধরে যাচ্ছি, এই রাস্তাটার নাম হচ্ছে I-45। এখন আমরা হিউস্টনের ডাউনটাউন এরিয়া, এই যে দূরে উঁচু উঁচু বাড়িগুলো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ডাউনটাউন এরিয়া। এই রাস্তা ধরেই আরও বেশ কিছুটা গেলে পড়বে স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ মন্দিরটা খোলা থাকে বিকেলে 4টে থেকে 6টা, তাই আজকে আমরা দুপুর খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি এই স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে। এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু বেশ সুন্দর, দেখলেই মন ভরে যায়। চারিধারে সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে এই চওড়া রাস্তা। বলতে বলতেই পৌঁছে গেলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি হিউস্টনের স্বামীনারায়ণ মন্দিরে। এই পেছনেই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। আর আজকেতে বেশ ভালো মতো ঠান্ডা পড়েছে, আর বিকেলের মিঠে রোদে স্বামীনারায়ণ মন্দিরটা আমাদের ভীষণই ভালো লাগছে। স্বামীনারায়ণ মন্দিরের টাইমিং হলো বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এতদিন তো কলকাতার স্বামীনারায়ণ মন্দির হয়তো অনেকেই কম বেশি গিয়ে থেকেছেন, আর আজকে আমরা চলে এসেছি হিউস্টন স্বামীনারায়ণ মন্দিরে। এই দেখুন স্বামীনারায়ণ মন্দিরের পরিবেশ পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের পরিবেশ। চলুন, যেতে যেতে আরও কথা হবে। চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরের পার্কিং এরিয়া। এইখানেতে গাড়ি রেখে আপনাকে যেতে হবে। এখানকার সমস্ত জায়গার পার্কিং এরিয়াগুলো বেশ সুন্দর থাকে। আর এই হচ্ছে গোধূলি বেলায় হিউস্টনের স্বামীনারায়ণ মন্দিরের একটা ঝলক আপনাদেরকে দেখালাম। আমরা যখন এসেছিলাম বিকেল হয়েছে, সবে সদ্যই মন্দিরটা খুলেছে। খুব যে বেশি ভিড় ছিল সেটা নয়, তবে এই হচ্ছে পুরো মন্দিরটা। কলকাতাতেও স্বামীনারায়ণ মন্দির গিয়েছিলাম, সেটা যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন সেই মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর ছিল, সেই স্বামীনারায়ণ মন্দিরটা। যারা কলকাতার স্বামীনারায়ণ মন্দির গেছেন তাদের হয়তো অতটা এই হিউস্টনের স্বামীনারায়ণ মন্দিরটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমরা যারা প্রবাসী বাঙালি রয়েছি তাদের কাছে এই মন্দিরটার গুরুত্ব কিন্তু অসাধারণ। এখানে বলা হচ্ছে প্রায় একটা যেন মিনি ভারত দেখতে পাচ্ছি। আশপাশেতে দেখেছিলাম প্রচুর ভারতীয়, যদিও বাঙালি কিন্তু সেইভাবে দেখিনি, কিন্তু প্রচুর ভারতীয়দের সাথে দেখা হয়েছিল। ভারতীয়দের সাথে দেখা হলে যেন অন্তরের একটা টান অনুভব হয়। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই মন্দিরটার কারুকার্য যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে মন্দিরের কারুকার্যগুলো। দেখুন আমেরিকার বুকেও এই মন্দিরের কারুকার্যগুলো কতটা নিখুঁত। আমেরিকাতে এই রকম একটা মন্দির দেখলে সত্যি মনটা ভরে যায়। এই হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা। এই গেট দিয়েই আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হয়েছিল। এখন আমি মন্দিরের পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই এরিয়াটাও কিন্তু বেশ বড় এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এই হচ্ছে পুরো এরিয়া। এখানেতে সিঁড়ি দিয়ে ওপরেতে প্রবেশ করতে হয়। এখানে মেল এবং ফিমেল আলাদা আলাদা জুতো খোলার জায়গা রয়েছে, সেখানেতে জুতো খুলে এখন আমরা ভিতরে প্রবেশ করছি। এর পরবর্তী অংশে আর ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমরা আর ভিডিও বা ফটো ক্যাপচার করতে পারিনি। এই হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্য। দেখুন বেশ সুন্দর লাগছে, একদম গোধূলি বেলা এখন যাকে বলে। আর এই হচ্ছে মন্দিরের বাইরের পরিবেশ। আমি আপনাদেরকে 360 ডিগ্রি পুরো ভিউটা দেখাচ্ছি। মন্দিরের বাইরের পরিবেশটা কেমন লাগে, আর গোধূলি বেলা সূর্যকিরণ আর ঠান্ডা শীতের আমেজ। আজকের দিনটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমাদের কাছে। আমেরিকার বুকে এই রকম একটি হিন্দু টেম্পলে আসতে পেরে ভীষণই ভালো লাগছিল। আর এই হচ্ছে মন্দিরের নিখুঁত কারুকার্য, যেগুলো আমি ভীষণই ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি এই সিম্পলি আবান্তিকা চ্যানেলের মাধ্যমে। এই হচ্ছে মন্দিরের দিওয়ালের সূক্ষ্ম কারুকার্যগুলো। আমেরিকার বুকে এই রকম সূক্ষ্ম কারুকার্য বেশ ভালো লাগছিল আমাদের দেখতে।
আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরপর আমি দেখাবো গোধূলি বেলায় পুরো মন্দিরটা কেমন লাগে। মন্দিরের আশপাশে বেশ অনেকগুলো ফোয়ারা রয়েছে এবং ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্যকিরণ প্রায় ঢলে পড়েছে। আর এই হচ্ছে মন্দিরটা, বেশ ভালো লাগছে এখন। মন্দির লাগোয়াই রয়েছে একটা গিফট শপ এবং একটি রেস্টুরেন্ট। এই হচ্ছে মন্দিরের পাশের গিফট শপটা। এখানেতে প্রচুর ঠাকুরের মূর্তি রয়েছে বা প্রচুর স্ন্যাক্স আইটেম এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে মন্দির লাগোয়া ক্যাফে। বাঙালি থাকলে কি আর খাওয়া দাওয়া না করলে চলে? তাই চলুন একটু ক্যাফে থেকে ঘুরে আসি। এখানেতে প্রচুর ধরনের ভেজ আইটেম পাওয়া যায়, যেরকম সিঙ্গারা, ধোসা, ইডলি, সাম্বার, চা, সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। আর এই ক্যাফেটা থেকে মন্দিরটা দেখতে কিন্তু লাইটিংটা বেশ ভালো লাগছিল। তখন সন্ধেবেলা লাইটিংটা সদ্য জ্বলে উঠেছে আর বিদায় জানিয়ে আমরা চললাম বাড়ির পথে।